আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ বাই জান্নাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন শাসলিক। তো সেই জন্য যা যা লাগবে, এখানে একটা মুরগির আমি বুকের মাংস নিয়েছি। একটা মুরগির বুকের মাংস নিয়েছি, আমি কিউব কিউব করে কেটেছি। আর এখানে আছে টমেটো, ক্যাপসিকাম, হলুদটা, আর আছে পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নাই। গাজরও দিতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের ভিতরে মাংসগুলো নিয়ে তারপরে ম্যারিনেট করব। এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, 1 টিস্পুন হলুদের গুঁড়ি, 1 টিস্পুন মরিচের গুঁড়ি, হাফ টিস্পুন করে জিরা ধনিয়ার গুঁড়ি। আর লবণটা বুঝে দিবেন, যেহেতু সয়া সসের লবণ থাকবে, সয়া সস দিব। এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন সয়া সস, 2 টিস্পুন টমেটো সস, আর দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 2 টিস্পুনের মতো সরিষার তেল, আর দিয়ে দেওয়া হচ্ছে হাফ টিস্পুন টেস্টিং সল্ট। দিয়ে এগুলাকে একটা চুলার সাহায্যে ভালো করে এগুলাকে ম্যারিনেট করতে হবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলা মাংসের গায়ে ভালো করে লাগাতে হবে। আর এখানে আমি কয়টা শাসলিক কাটি নিয়েছি, এগুলাকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। তো এখন আমি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি। তো এখন 1 পিস মাংস নিয়েছি, আর এই যে একটা করে পেঁয়াজ, টমেটো, তারপর যে ক্যাপসিকাম, এরকম করে দিতে হবে। তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন, ফলো করলে বুঝতে পারবেন এটা কঠিন কিছু না, একদম ইজি সহজ। তো কাঠিগুলো ভিজিয়ে রাখলে কি হয় যে এগুলা আর কালো হয়ে যাবে না যখন আপনি এগুলা ফ্রাই করবেন। আমি টমেটোগুলার যে বীজগুলা ফেলে দিয়েছি, বীজগুলা থাকলে পানি বের হয়ে যেতে পারে, তো সেজন্য তো ভিউয়ার্স, আরেকটা কথা বলতে চাই, যারা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলে তো অবশিষ্ট যে মশলাগুলো থাকবে এগুলো একটা ব্রাশের সাহায্যে এই যে চিকেনগুলোর গায়ে ভালো করে ব্রাশ করে দিতে হবে। তো আমি সরিষার তেল দিয়ে করতেছি, আপনারা চাইলে এখানে বাটার অথবা তেল দিয়েও করতে পারেন। সরিষার তেল দিয়ে করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এগুলো এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম করে চুলাটাকে একদম মিডিয়াম চেয়ে একটু কম করে দিবেন। দিয়ে
এগুলো হতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট লাগে। আপনাদের কম বেশি লাগতে পারে। আর আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতো। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা আরও বেশিক্ষণ করতে পারেন, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এগুলো এমনি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, বেশিক্ষণ সময় লাগে না। তো আর যে মশলাগুলো আছে এগুলো একটা ব্রাশ দিয়ে মাংসর গায়ে লাগিয়ে দিবেন, না হলে মশলাগুলো পুড়ে একদম তিতো লাগবে। আর উপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিব, তাহলেও খেতে অনেক ভালো লাগবে, অনেক টেস্ট হবে। তো দেখুন তো অনেক সুন্দর নাইস একটা কালার আসছে, দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ হবে আশা করি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।